জবাব দাও, জবাব চাই, জবাব দাও, তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব তুমি দেবে না, নিস্তার পাবে না, জবাব তুমি দেবে না, নিস্তার পাবে না। ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। অবশ্য এই কর্মবিরতি আরজিকর হাসপাতালের ঘটনা নয়, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায়। শুক্রবার ওই হাসপাতালে যা যা ঘটেছে তাতে আবারও সামনে চলে আসছে চিকিৎসকদের নিরাপত্তার প্রশ্ন। শুক্রবার সন্ধ্যায় শ্বাসকষ্ট নিয়ে সাগর দত্ত মেডিকেলে ভর্তি হন রঞ্জনা সাউ। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই মহিলার চিকিৎসাও শুরু হয়, কিন্তু পরে তাঁর শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। রঞ্জনার পারিবারিক সদস্যরা এই ঘটনায় চরম ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে রঞ্জনার। ক্ষোভ গিয়ে পড়ে চিকিৎসারত ডাক্তার ও নার্সদের ওপর, চালানো হয় ভাঙচুরও। এই ঘটনা ঘিরে জুনিয়র ডাক্তারদের অভিযোগ, একেবারে উল্টো ছবি সামনে এসেছে। তাঁদের অভিযোগ, চিকিৎসা চলাকালীনই চূড়ান্ত অভ্যাবতা শুরু হয় রোগীর পারিবারিক সদস্যদের তরফে। যথাযথ চিকিৎসা সত্ত্বেও রঞ্জনা সাউয়ের সঙ্গে আসা কোনো এক ব্যক্তি নাকি আরজিকর করে দেব বলে হুমকি দেয় পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি মহিলা চিকিৎসককে। ওই মহিলা চিকিৎসককে চূড়ান্ত শারীরিক নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। आप लोग क्या बोले, इलाज करेंगे, आप इलाज तो चल रहा है। नाभी कुमार कौन है? दीदी दीदी नाभी कुमार कौन है? नाभी कुमार कौन है? नबी उसका पति है, जानते हैं, पति है, हमारे ऊपर से जानते हैं, वो कहता পরে রোগীর মৃত্যু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। লুকিয়ে গিয়েও রক্ষা পাননি জুনিয়র ডাক্তাররা, অভিযোগ এমনটাই। দাঁড়াও দাঁড়াও, কিছু করবেন আপনাদের, কি হলো কি হলো আপনাদের? ডাক্তার, নার্স সহ সাগর দত্ত মেডিকেলের অন্তত ৭ জন এমন হামলা ও লাঞ্ছনার শিকার হন। ঘটনায় পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। লাভটা কোথায় হচ্ছে আমার? আপনি আমাকে ১,৫০০ টাকা পুলিশ দিতে পারেন, কিন্তু যদি আমায় না বাঁচাতে পারেন তাহলে তো আমি জানি না যে আমার কাছে ২,০০০ টাকা পুলিশ থাকলেও কোনো লাভ আছে। একটা পেশেন্ট পার্টির অভিযোগ যে একটা মিসট্রিটমেন্ট, ম্যাল ট্রিটমেন্টের জন্য, নন ট্রিটমেন্টের জন্য পেশেন্ট যদি এক্সপায়ার করে, এর জন্য আমাদের ক্লিনিক্যাল রেকর্ডস আছে, এই জন্য আমাদের সিস্টারদের খাতা, আমাদের খাতা একটা ফাইল হয় পেশেন্টের, যেখানে প্রত্যেকটা কী কী করা হচ্ছে পেশেন্টকে, কী কী অ্যাডভাইস দেওয়া হচ্ছে, কী কী ওষুধ দেওয়া হচ্ছে, পেশেন্ট যখন এলো তখন কী ছিল, যখন খারাপ হলো তখন কী হলো, সব কিছু মেনটেন করা হয়। মিসট্রিটমেন্টের একটা প্রোটোকল আছে, ওনারা অভিযোগ জানাতেই পারেন যে একটা মিসট্রিটমেন্ট হয়েছে, তাতে একটা কমিটি বসবে, একটা ইনকোয়ারি কমিটি বসবে, যে যারা ছিলেন অন ডিউটি, যারা ইনচার্জ, যারা আজকে ওই ওয়ার্ডের ইনচার্জ, যারা পেশেন্টের চিকিৎসা করেছে, তারা উত্তর দেবে। কিন্তু মিসট্রিটমেন্ট হয়েছে বলে একটা জিনিস অ্যাজিউম করে দেওয়া হলো, দুঃখে মানুষ বুঝতে পারলো না, দুঃখে উত্তেজিত হয়ে গেল। কিন্তু তাই বলে যে প্রত্যেকবার কেউ যদি উত্তেজিত হয় ১৫ জন আমার ওয়ার্ডে ঢুকবে বলে আমি মার খাবো, তা তো হয় না। আজকে সাগর দত্ততে ২৪খানা একটা পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে, টোটাল ২৪টা পুলিশ এমপ্লয়েড আছে। ২৪টা পুলিশ ৩খানা শিফটে কাজ করে। ৩খানা শিফট মানে সকালে একটা ৬ ঘন্টা, দুপুর থেকে সন্ধ্যা একটা ৬ ঘন্টা, রাত্রেবেলা ১২ ঘন্টা, পার শিফট ৮ জন। একটা ৮ জনের টিম গোটা হাসপাতালকে কভার করছে। তার মধ্যে থেকে ৪ জন ৫ জন এলেও এই যে পুলিশ, এরা তো গুলি মারবে না, এরা ডান্ডা মারবে না, কিন্তু ১৫ থেকে ২০ জনের মবকে কন্ট্রোল করা ৪টে পুলিশের পক্ষেও সম্ভব নয়, যারা উত্তেজিত হয়ে আছে। প্রবলেমটা ওখানেই, যেখানে আপনি একটা হসপিটালে একটা সিকিউরিটি ঠিক করে বসাতে পারছেন না, যে একটা ওয়ার্ডে ১৫-২০ জন ঢুকবেই না, ওই অবস্থাটাই তো তৈরি হওয়ার কথা। ফিমেল ডাক্তার, ফিমেল ইন্টার্ন, মেটা ইন্টার্ন, তাকে একটা মহিলা হাত ধরে টানছে,
তখন পুলিশের কি রোল ছিল, সিকিউরিটি গার্ডের কি রোল ছিল? পুলিশ আহত হয়েছে, পুলিশ ওখানে থেকেছে, সিকিউরিটি গার্ড আহত হয়েছে, ওখানে থেকেছে, তা সত্ত্বেও আজকে ডাক্তাররা প্রতারিত। আমাদের কিন্তু দুটোই পাঁচ দফার ডিমান্ড ছিল, তো প্রত্যেকটা ডিমান্ডের দুটোই মেন পয়েন্ট ছিল, আমাদের ন্যায় দিন, আমাদের সিকিউরিটি। জাস্টিসকে আমরা ধরে আছি, জাস্টিস নিয়ে আমরা এখনো লড়াই করছি। আমরা কিন্তু পার্শিয়াল সিজওয়ার্ক থেকে তুলেছি, আমরা শুধু এমার্জেন্সি সার্ভিসেস রিজিউম করেছিলাম, আমরা কিন্তু ওপিডি অ্যান্ড ইলেকটিভস রিজিউম করিনি। আমরা সিকিউরিটির ভরসা পেয়েছিলাম, আমাদেরকে বলা হয়েছিল যে সিকিউরিটি অ্যাডিকুয়েটলি দেওয়া হবে, তার জন্য আমরা এমার্জেন্সি সার্ভিসেস রিজিউম করেছিলাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা দেখে আমার মনে হয় না আমাদের সেই সিকিউরিটি রিজিউম হয়েছে, যার জন্য আমরা আবার সিজওয়ার্ক করার কথা ভাবছি। যখন পেশেন্ট কোল্যাপস করছে, যেটাকে বলি ভাইটাল আনস্টেবল থেকে, তখন মোটামুটি স্টার্ট হয়ে গিয়েছে, এবং সেই মুহূর্তেও পেশেন্ট কন্টিনিউয়াসলি ভার্বালি অ্যাবিউজ তো করেইছে, সেটা তো আলাদা ব্যাপার। তারপরে যখন প্রত্যেকটা মুহূর্তে পেশেন্ট খারাপ হতে শুরু করছে, আমি আমার সাথে যারা আমার ইন্টার্ন ছিল তারা প্রত্যেককে মানে ফিজিক্যালি ধাক্কা দেওয়া হয়েছে। আমার কলিগ, তাকে তো লিটারালি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে, সেও যখন আসে হেল্পের জন্য। তারপরে আমরা যখন ইভেন অনকল রুমে যখন চলে যাই, অনকল রুমে একজন মেল পিজিটি গিয়ে আমাদের প্রত্যেকে ফিমেল অনকল রুমে গিয়ে হাত ধরে টেনে আমাদেরকে পালাচ্ছিস কোথায়, পেশেন্ট পার্টি, মেল পেশেন্ট পার্টি, পালাচ্ছিস কোথায়, এখানে সিপিআর স্টপ করলে আর্থিকর হয়ে যাবে, তোদেরও শ্বাস নিয়ে নেওয়া হবে, এসব প্রচুর মানে আরো অনেক। আমরা ঠিক করেছি যে আমাদের কমপ্লিট সিজওয়ার্ক ছাড়া আর কোনো অপশন নেই, কারণ আমাদেরকে স্টেট অথরিটি বা কলেজ অথরিটি আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না। আমরা যতক্ষণ না সিজওয়ার্কে যাচ্ছি ততক্ষণ আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না। এবং এটা মনে রাখতে হবে যে এই সময় আমরা এখন আন্দোলনে আছি, আন্দোলন আমাদের চলছে। সেই আন্দোলন চলা অবস্থাতে যদি এই অবস্থা হয়, তাহলে আন্দোলন যখন উঠে যাবে তখন আমাদের সেফটি সিকিউরিটি কতটা থাকবে, সেই দাবিতে আমরা সবাই একে অপরের সাথে অনার, আমরা আবার কমপ্লিট সিজওয়ার্কে যাচ্ছি। এর জেরেই পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাদের ক্ষোভ প্রশমিত হওয়ার আপাতত কোনো কারণ বা লক্ষণ দেখা যাচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক।